পতাকা লাগানো এরকম একটি গাড়ি, সেখান থেকে বন্দুক বার করে আবার এই ওয়াকফের বিরোধিতা করে যারা মিছিল করে যায় তাদের দিকে বন্দুক দেখাচ্ছে, তখন তাদের মধ্যে ঝাড়পিট হচ্ছে। বাংলা পক্ষ স্পষ্টত প্রথম দিন থেকে যে দাবিটা রেখেছে যে দাঙ্গাবাজদের একদম গুঁড়িয়ে দিতে হবে, এই যে নোংরামিটা করলো, এবং আমি স্পেসিফিক্যালি নাম করতে চাই, জামাতে ইসলামী বলে একটা পার্টি আছে, এরা ব্যাকগ্রাউন্ডে মানে আরএসএস বিজেপি যেরকম, তেমনি জামাতে ইসলামী, এদের পার্টিটার নাম হচ্ছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। ওয়াকআপ আছে চলছে মুর্শিদাবাদ, অলরেডি কিন্তু 3 জনের মৃত্যু হয়ে গেছে। কালকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী ওখানে পাঠানো হয়েছে, কিন্তু বাংলায় এরকম বাংলাদেশের নেতৃত্বে হাইকোর্টের নির্দেশ না, মানে শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়ে ফাইল করেছে যে ওখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে, তো সেই তারপরেই ওটা হয়েছে। তো বাংলাদেশের মতো ছায়া দেখা যাচ্ছে তো পশ্চিমবঙ্গে, কি বলবেন? প্রথম কথা, পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ড, ঠিক আছে, এ নিয়ে ওয়াকফ বোর্ড সংশোধনী হয়েছে, এটা নিয়ে যে গুন্ডামি শুরু করেছে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে, যে সিচুয়েশন মানে গত কয়েকদিন ধরে এবং চলছে অ্যাজ অফ নাও, আজকে রবিবারের দিন, বাংলা পক্ষ স্পষ্টত প্রথম দিন থেকে যে দাবিটা রেখেছে যে দাঙ্গাবাজদের একদম গুঁড়িয়ে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে। কে কি নামে, কি তার ইস্যু, ঠিক আছে, কি কারণে সে বিক্ষুব্ধ, এসব দেখলে চলবে না। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে পাবলিক প্রপার্টি ধ্বংস করা, মানুষের প্রাণ হাতে নেওয়া, ঠিক আছে, পুলিশের গাড়ি জ্বালানো, বিডিও অফিস ভাঙচুর, এসবের অধিকার কারণ নেই, ঠিক আছে। যদি এরকম কিছু মনে করে তাকে বাংলা থেকে উৎখাত করে দিতে হবে, ঠিক আছে, এবং ধ্বংস করতে হবে। ধ্বংস মানে এদের কিন্তু এনকাউন্টার ছাড়া আমি কোনো, মানে এনকাউন্টার যদি করতে হয় এই জিনিসটা আটকাতে, একদম তাই করতে হবে। ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্রে বিজেপি সরকার পাশ করেছে, পশ্চিমবঙ্গ সরকার পাশ করেনি। কেন্দ্রে যারা ভোট দিয়েছে এটার পক্ষে, তার মধ্যে এবং বিপক্ষে, ওদের পশ্চিমবঙ্গের সাংসদরা ছিল, পশ্চিমবঙ্গের অধিকাংশ সাংসদ বিপক্ষে ভোট দিয়েছে, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে মুর্শিদাবাদে সেটা কি হচ্ছে? মুর্শিদাবাদের মানুষ ওয়াকফ আইন পাশ করেছে, সংশোধন। পশ্চিমবঙ্গের একটা বিরাট সংখ্যক মানুষ, যে একটা কারুর একটা ধর্মীয় তাদের সম্পত্তি, তার অধিকার, সেখানে কেন কেউ একটা দিল্লি হস্তক্ষেপ করবে বেকার, ঠিক আছে। আমি একজন হিন্দু, আমার দেবোত্তর সম্পত্তি থেকে যদি হস্তক্ষেপ করে আমার গায়ে লাগবে, আমরা এই লজিকটা বুঝি, ঠিক আছে। দুর্নীতি ফুর্নীতি আছে, সব রকম এরকম সম্পত্তিতেই আছে, তাই জন্য করে একখানা ধর্মগত টুইস্ট মারবে, এটা বিরাট সংখ্যক বাঙালি কিন্তু এর বিরোধী। কিন্তু এই যারা এই সুযোগটা নিয়ে এই যে নোংরামিটা করলো, এবং আমি স্পেসিফিক্যালি নাম করতে চাই, জামাতে ইসলামী বলে একটা পার্টি আছে, পার্টি না সংগঠন আছে, তারা সংগঠন একটা প্রচণ্ড সাম্প্রদায়িক একটা বদমাইশ সংগঠন, এবং এদের একটা উইং আছে, পার্টি, এরা ব্যাকগ্রাউন্ডে মানে আরএসএস বিজেপি যেরকম, তেমনি জামাতে ইসলামী, এদের পার্টিটার নাম হচ্ছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। তারপর আছে এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, যাদের একটা নেতা বহুদিন একটা জঙ্গি কেসে কেরলে ছিল, ঠিক আছে, ভয়ঙ্কর। এরা খুব মানে এই যে সুযোগটা পেল ওয়াকআউট বিরোধী এরা প্রচণ্ড স্ট্রংলি মুর্শিদাবাদে অর্গানাইজ করেছে। এদের আপনি পলিটিক্যালি ভোটিংয়ে এরা তেমন পাত্তা পায় না, কিন্তু গরম সময় যারা মেইন স্ট্রিম পার্টি, ঠিক আছে, দেখুন ওখানে মেইন স্ট্রিম পার্টি কারা, তৃণমূল বা কংগ্রেস, যে এলাকায় যে ভয়ঙ্করতম শামশেরগঞ্জে ঘটনাগুলো ঘটেছে সেখানে তো কংগ্রেস এমপি, ঠিক আছে, ঈশাকান্ত চৌধুরী, এদের আপনি গ্রাউন্ডে পাবেন না। গ্রাউন্ডে পাওয়া যাচ্ছে এইগুলোকে, ঠিক আছে, কারণ কোনো মেইন স্ট্রিম পার্টি এই দাঙ্গা করো, এই জ্বালিয়ে দাও, এগুলো কেউ করে না, ঠিক আছে। এবং একটা স্পষ্ট কথা বলতে চাই আমি, কিন্তু এটা চোখে একদম চোখ রেখে বলতে চাই, আচ্ছা আপনার বাড়ির পাশে যে হিন্দু যারা ওয়াকফ বিলের বিরোধিতা করে নামছেন, তাদের মধ্যে যে দাঙ্গাবাজ অংশ, ঠিক আছে, তাদের বলছি, আপনার বাড়ির পাশে হিন্দু আপনার কি ক্ষতি করেছিল?
পশ্চিমবঙ্গের পাবলিক প্রপার্টি জ্বালালেন কেন? পশ্চিমবঙ্গের পাবলিক প্রপার্টি জ্বালানোর রাইট কে দিয়েছে? আজকে যে ঘোষ পরিবার, দাস পরিবারের যে বাবা ছেলে দুজন খুন হলো, এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? বাংলা পক্ষর স্পষ্ট দাবি, পাতাল থেকে হলেও দাস পরিবারে যে দুজন খুন হয়েছে তাদের খুঁজে বার করে এনে, সেটা তোমার যে ইনভেস্টিগেটিভ এজেন্সি লাগুক, সিআইডি, সিবিআই, হোয়াট এভার, তুমি তাদের পাতাল থেকে খুঁজে বার করো এবং চরম শাস্তি দিতে হবে বিচার করে, চরম শাস্তি। এবং পাঞ্জাবে তো মানে পাঞ্জাবিরা অত্যন্ত খোঁচে ছিল কৃষি আইন নিয়ে, ঠিক আছে? তারা কি করলো? পাঞ্জাবে হাঙ্গামা করেছে, পাঞ্জাবে জ্বালাও পোড়াও করেছে, এগুলো করেনি তো? তাই জন্য মানুষের জনসমর্থন পেয়েছিল। আর এই জিনিসটা যেটা হচ্ছে, প্রথম দিকে একরকম ছিল, এখন ছিচিকার করছে। শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান বাঙালিও ছিচিকার করছে যে এটা আবার কি হচ্ছে, এটা কি হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, হাউ ইরেসপন্সিবল, সে বলছে যে জেলাগুলো সমাজ করেছে, এবার কলকাতাকে টাইট দেবো। কেন? কলকাতা পাশ করেছে আইনটা, হ্যাঁ, কলকাতা আইনটা পাশ করেছে। এবং একটা বাস সেখানে, এবার দেখুন এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ওই বাসে কি একটা পতাকা ছিল, জয় মা কালী লেখা ছিল না কিন্তু, অথচ সেটা নাকি পশ্চিমবঙ্গে ধর্মীয় পতাকা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সেটাকে এই মৌলালির কাছে সিদ্দিকুল্লাহর ডাকে যে জমায়েত হয়েছে, সিদ্দিকুল্লাহ বেসিক্যালি এখন কি ও দেখাতে চাইছে যে তার বুড়ো হাড়ে ভেলকি আছে, এখনো সে লোক জমায়েত করতে পারে। লোক যদি কন্ট্রোল না করতে পারো তাহলে লোক জমায়েত করার দুঃসাহস কেন করলে? খুব স্পষ্ট কথা। লোক যদি কন্ট্রোল না করতে পারো যে লোক জমায়েত করে, সে তো আসলে মানে ভয়ঙ্কর একখানা দাঙ্গার উস্কানিদাতা হয়ে যাচ্ছে। আমি জানি না, তুমি এখন না জানলে তো হবে না ভাই, তোমার ডাকে এসছে। তুমি যদি না ডাকতে, তোমাদের সংগঠন যদি না ডাকতে, এতগুলো লোক হঠাৎ চলে আসতো। এবং দেখুন পরপর কোনো ঘটনাগুলো ঘটছে, এটা খোলা করালো, ঠিক আছে? আমরা দেখেছি সেই ভিডিওতে, পাশে সে একদম জন্তুর মতো হু 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 করে সব চিল্লাচ্ছে। তারপরে আমরা দেখলাম পতাকা লাগানো এরকম একটি গাড়ি, সেখান থেকে বন্দুক বার করে আবার এই ওয়াকফের বিরোধিতা করে যারা মিছিল করে যায় তাদের দিকে বন্দুক দেখাচ্ছে, তখন তাদের মধ্যে ঝাড়পিট হচ্ছে। তারপরে আমরা দেখলাম কলকাতায় যে নানা ওই ধরো বোঝা যাচ্ছে যে মুসলমান কারুর মালিকানাধীন বাস, আল্লাহর দোয়া টোয়া ইত্যাদি লেখা রয়েছে, সেখানে এই ধর্মতলার মোড়ে কয়েকজন হিন্দিভাষী থ্রেড মারতে মারতে ঘুরতে ঘুরতে সেখানে সেই পতাকা লাগাচ্ছে। আর এর ইতিহাস কিন্তু শুধু এখান থেকে হচ্ছে। অর্জুন সিং আজকে বলে যে বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাবে। যাই হোক, মানে আসলে এটা একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে অত্যন্ত রাগ, কষ্ট, দুঃখ এবং একই সঙ্গে শপথের দিন যে এই বাঙালির মধ্যে এই সাম্প্রদায়িকরা, দাঙ্গাবাজরা কিভাবে একটা পরিস্থিতিকে, ধরুন আপনি 10 দিন আগের কল্পনা করুন, 10 দিন আগে, জাস্ট আমি বেশি দিন বলছি না, 10 দিন আগের আপনি সিচুয়েশন কল্পনা করুন। এই যে মানে মনে আছে খুব হট হয়ে গেছিল 10 দিন আগে, তখন সে যাচ্ছে বাইকে করে, তখন সেই কত জায়গায় জল খাওয়াচ্ছে, এই করে মোটামুটি শান্তিতে কাটলো। কিন্তু আসলে এই যে এগুলো শান্তি হয় না। একটা যেখানে সিচুয়েশন না, যেখানে ওই বাংলাদেশে বলছে না যে মন্দির পাহারা দিচ্ছে,
সে মুসলমানরা মিলে, এটা কোনো নর্মাল সিচুয়েশন? মন্দির পাহারা দিতে হয়? এটা কোনো নর্মাল সিচুয়েশন যেখানে একটা বাইক মিছিল করে উন্মত্ত একখানে এই করছে, সেখানে গিয়ে জল আর এই মিষ্টি দিতে হয়? এগুলো কোনো নর্মাল সিচুয়েশন? এই নর্মাল, এই বলছি তো, এই জলটা যখন গরম করা হয়েছে না, যে কাঠি, এক একটা কাঠি, এই যে একটা যখন ফেসবুকে কেউ হাহা দিয়েছে, ওরা 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 করে কথা বলেছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো করে গেছে যারা এতদিন, এখন কেউ তারা এখনো তারা মজা দেখছে। যখন খবর এলো, আমি নিউজ 18, ঠিক আছে, তার ওয়েবসাইট, সেখানে আমি খবরটা দেখছিলাম, ইংরেজি ওয়েবসাইট। তো সেখানে দেখলাম 2 কিল্ড, ফাদার সান ডুও কিল্ড, 2 কিল্ড, ঠিক আছে, এই শামশেরগঞ্জের ঘটনাটা। মানে পুরো খবরটা তখনও পড়িনি। গতকাল আসানসোলে আমাদের জেলা সম্মেলন ছিল, সেখান থেকে আমি ফিরছি, তখন আমার খবরগুলো আসছে আমার কাছে নানা সোর্স থেকে। আমি দেখলাম 2 কিল্ড, আলাম 2 মারা গেল, প্রথম আমার মনে হলো। আর শামশেরগঞ্জ মানে তো বাঙালি, ওকে। এবার একটু বুকে হাত রেখে বলুন তো, এই যে আপনার কষ্টটা লাগলো, সহানুভূতি জাগলো, যে কোনো একটা মানবিক মূল্যবোধ যেটাকে বলে, এটা কি আপনি নামটা পড়া অবধি মুলতবি রেখেছিলেন? একটু বুকে হাত দিয়ে বলুন। তাহলে আপনি কে, আপনি নিজে জেনে যাবেন, জানেন তো? কারণ আপনি জানেন আপনি কে, এবং ঈশ্বর জানে আপনি কে। আমাদের সামনে বলতে হবে না। আচ্ছা, এই যে কাউন্ট বাড়ছে, ঠিক আছে, এখনো কত 5 জন মারা গেছে, ওকে। এই 5 জনের মধ্যে যারা 3-2 ভাগ করছে, বা কয়েকটা ধরনের মৃত্যুর খবর আসাতে, খুনের খবর আসাতে, দাঙ্গাবাজির খবর আসাতে খুশি হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট এইবার, এই তো একদিনে পাওয়া গেছে, এই তো এইবার চান্স। এই যে আপনি বুঝতে পারছেন আমরা কাদের মাঝে বাস করছি। কিছু কিছু ক্ষেত্রে প্রতিটি বাঙালিকে কিন্তু এক হতে হবে, প্রতিটি বাঙালিকে এক হতে হবে। তার কারণটা ভেবে দেখুন, এই পশ্চিমবঙ্গে ওরা 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 করা হয় না? যত ধরনেরই ওরা হোক, 2 ধরনের মেন ওরা, এদের কিন্তু প্রতিজনেরই সংখ্যা কয়েক কোটি। এদের মধ্যে যদি 1% দাঙ্গাবাজ হতো, দাঙ্গাবাজ মানে একদম নেমে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এটা করা হতো, পশ্চিমবঙ্গে দিনে 10,000 মার্ডার হতো। পশ্চিমবঙ্গে দিনে 10,000 মার্ডার হয় না। এই মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতিতেও হচ্ছে না। আমি বলছি না হোক ফোক, আমি কথাটা আসলে বোঝার চেষ্টা করছি যে তার মানে যে পোর্শনের জন্য এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, তাদেরকে ক্রাশ করতে হবে, তাদের সমাজ বিচ্ছিন্ন করতে হবে। তারা যখন গড়ে ওঠে, পুষ্ট হয়, একদিনে তো এই ক্রিয়েট হয় না, তখনই ধ্বংস করা দরকার। এই যে হুমায়ুন কবির যখন ওই যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এগুলো বলেছে, স্টেপ নেওয়া হয়নি কেন? হুমায়ুন কবির, আমি শুধু হাসি, ঠিক আছে, যে সে ছিল কংগ্রেসে, জয়েন্ট করলো তৃণমূলে, তারপরে গেল বিজেপিতে, তারপরে ফিরলো তৃণমূলে ফিরে এমন সব কথা বললে যাতে বিজেপির সুবিধা হয়। গতকাল খবরের কাগজে পড়লাম যে আসাদুদ্দিন ওয়েসি তাকে মিমে জয়েন করার ইনভিটেশন দিয়েছে। আপনি খবর নিয়ে দেখুন, এর ছেলে কোনো এরকম মিছিলে ছিল কি না, বা ছেলে মেয়ে যা সন্তান সন্ততি, জীবনে পাবেন না। পাচ্ছেন কাদের আমরা লক্ষ্য করছি তো, 13, 14, 15, 16, 17 এই বয়সের খলিলুর রহমান যে ওখানকার জনপ্রতিনিধি, সে বলেছে তোমরা কেন এসছো বাচ্চা, অর্গানাইজ কারা করেছে, অর্গানাইজ কারা করছে। কিন্তু এখন তো এটা হয়ে গেলে হবে না। আসলে এইসব এলাকায় মালদা হোক, মুর্শিদাবাদ, মোথাবাড়ির আপনার ঘটনা আমরা দেখেছি বহুকাল ধরে না, রাজনীতিও করা হয়নি। রাজনীতি বলতে আমি এই কটা লোক জোগাড় এরকম না, যে আদর্শিক রাজনীতি যাকে বলে, ঠিক আছে, যে মানে এইটা হচ্ছে আমাদের আদর্শ, আমাদের এই হচ্ছে দাবি দেওয়া, এই হচ্ছে পৃথিবীতে অর্থনীতি এরকমভাবে চলে, পৃথিবীতে সমাজনীতি এইভাবে চলে, এইভাবে প্রতিটি স্তরে নানা রকম সংগঠক তৈরি করা, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, তার জায়গায় আমরা কি দেখি এগুলো? কেউ টুপি দাড়ি পরে, কেউ বিমল রজনীগন্ধা খেয়ে মানে হা 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 করছে, এগুলো কি? এটা কারা? এবং মানুষ তো এগুলো পেছনে ভয় পেয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই বোধহয় বাঁচাবে, ঠিক আছে।
টুপিদারি যখন আসবে তখন এই বিমল রজনীগন্ধা শেখর বাঁচাবে, আর শেখর বিমল রজনীগন্ধা যখন আসবে তখন এই টুপিদারি বাঁচাবে। মানে মানে আমরা কোথায় আমাদের মানে আকাঙ্ক্ষাটা কোথায় নামিয়ে এনেছি? বাঙালিকে কিন্তু ভাই বুঝতে হবে এটা তার খুব পরীক্ষার সময়। এই পরীক্ষায় যদি সে পাশ করে, যে এই যে হুমায়ুন কবির, আমি এত কথা বলছি, অনেকে বলতে মমতার কথা বলো, মমতার কথা বলো, আমি বলছি হুমায়ুন কবির এখনো তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি কেন? যে যখন এইগুলো কথা হয়েছে হুমায়ুন কবির আজকে আজকে কেউ আমাকে বলছে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, সে বলেছে যে মুর্শিদাবাদে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হতে পারে, পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সারা ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে? এই আমরা ডাক দিচ্ছি অস্ত্র হাতে, এই যে কথাগুলো অনেকে বলছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। হুমায়ুন কবির এগেনস্টে ব্যবস্থা না নিয়ে তো এর বিরুদ্ধে ব্যবস্থা না নেবার পরিসর তৈরি হয়েছে। যদি হুমায়ুন কবির এগেনস্টে ব্যবস্থা নিতে আজকে এর এগেনস্টে এফআইআর করা যেত। আজকে হুমায়ুন কবির এগেনস্টে ব্যবস্থা হয়নি, এর এগেনস্টে এফআইআর হলে কি হবে? এর মানেটা কোনো মানে হবে? কোনো মানে হবে? এবং ভেবে দেখুন এই সারাক্ষণ যেটা গরম করা বলছেন, ওই উস্কানি দিয়ে যাচ্ছে যারা, ঠিক আছে? শুভেন্দু অধিকারী, ববি হাকিম, এই যে মাইনরিটির কি মেজরিটি হবে, ঠিক আছে, 50% উর্দু বলবে, এই যেখানে বসে আছে সেখানকার কাউন্সিলর থেকে শুভেন্দু অধিকারী, বুঝতে পেরেছেন? এই দুটো ক্যারেক্টার এরা অন ক্যামেরা টাকা নিয়েছে এরকমভাবে, প্যাকেটে করে। শুভেন্দু অধিকারী প্যাকেটে করে টাকা নিয়েছে, ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিয়েছে চুলকোতে। এদের এগেনস্টে কোনো কেস দেখেছেন? এরা হচ্ছে এখন সব ধর্মগোষ্ঠীর নেতা। এতটা এটাও বাঙালি ডিজার্ভ করে না, এটাও বাঙালি ডিজার্ভ করে না। তাই জন্য বাংলা পক্ষ স্পষ্টত বলছে, এই যে হুমায়ুন কবির, এই যে সিদ্দিকুল্লাহ, এই যে শুভেন্দু অধিকারী, ববি হাকিম ভাই, ঠিক আছে, বহুকাল তারা একসঙ্গেই যা ঝাড়াঝুড়ি যাতা করেছে, এরা বাংলার উত্তরাধিকারী নয়। বাংলার উত্তরাধিকারী আমরা যারা বাঙালি, যারা ওই যখন দুজন খুন হয়, মারা যায়, তখন উৎফুল্ল হই না, আর আমাদের সমবেদনা কেঁদে ওঠাটা নামটা পড়া অবধি মুলতুবি রাখি না। আমরা বাংলার উত্তরাধিকারী, আমরা পশ্চিমবঙ্গের উত্তরাধিকারী, এই উত্তরাধিকার আমরা ছাড়বো না। ধন্যবাদ দাদা, তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।